সুপ্রিয় দর্শক, মধু খাওয়ার সময় দুইটা কালনাগিনী সাপ ধরা পড়ছে। এটা হচ্ছে পুরুষ কালনাগিনী সাপ, এটা হচ্ছে মেয়ে কালনাগিনী সাপ। তারা কিন্তু তাদের খালার বাড়িতে এসে ধরা পড়েছে। তো বিস্তারিত শুনবো আমরা তাদের মুখ থেকে। তো আমি যতদূর জানি, সে নাকি বলতেছে এই মেয়ে তার বোন লাগে, তাকে নাকি সে বোনের চোখে দেখে, তাকে নাকি সে বিয়ে করবে না। আর এই মেয়ে কালনাগিনী সাপের বক্তব্য হচ্ছে সে তার সাথে ধরা পড়ছে, মান সম্মান গেছে, তাকেই লাগবে, তাকেই বিয়ে করবে। আচ্ছা ভাই, আপনি এখানে কি জন্য আসছেন? এই মাই আপনার কি লাগে? ভাই এই মেয়ের লগে আমার এক সপ্তাহ আগে পরিচয় হয়েছে ভাই। পরিচয় হইয়া হ্যাঁ আমার বড় ভাই করে রাখতো আর কি। পরে আচ্ছা। 2-3 দিন কথা কইছি আর কি। কথা ভাই বলার পরে? হিসেবে কথা কইছি। কথা বলার পরে আইসে কইতাছে যে আমার খালার বাড়ি আইছি, তুমি একটু আমার লগে দেখা করো। পরে ভাই আমি খালার বাড়ি আইছি ভাই, ঘরের মধ্যে ঢুকে হাইরাই 2 মিনিটের মধ্যে কইতে ফুলাফান আয়া আমার মারা শুরু করছে। আমার যে গেঞ্জি মেঞ্জি সিরিয়ালছে ভাই, সিরা মোবাইল আছে না একটা ভাই, মোবাইল লয়ে গেছে ভাই। মোবাইল লেগে গেছে কা? এখন আপনার বক্তব্য কি? আপনি কি এই মেয়েকে কি বিয়ে করবেন? না ভাই, আমি হেরে বইয়ের চোখে দেখি ভাই, একসাথে হয়েছে এর লগে খালি কথা কই। আমরা কিভাবে বিয়ে করতাম ভাই এটা ভাই। আচ্ছা, আপনি বলেন তো আপনি কি চান? এখন কি ওনার সাথে কি আমরা আপনার দুজনকে বিয়ে দিয়ে দিয়াম, নাকি ওনাকেও ছাড়া দিয়াম আপনাকেও ছাড়া দিয়াম? কোনটা হলে আপনি খুশি বলেন? বলেন। ওনার জন্য তো আমার মান সম্মান গেছে, কিন্তু তার ফিরে আসবো না, এখন ওনার বিয়ে করতে হবে। মানে ওনারই বিয়ে করতে হইব? আচ্ছা, আপনি আপনার গার্জিয়ানকে খবর দেন ভাই, আপনি আপনার গার্জিয়ানের নাম্বার দেন, আমরা ভাই। আপনাদের ভাই না আপনাদের কাছে বিয়ে মাপ করাই চাই দেব। ভাই, আমার এই গার্জেনের ফোন দেবেন না ভাই, আমার গার্জেনের আমার লয়ে গেল ভাই। ভাই এনার 2 টাকা পয়সা লাগে ভাই, আমি এনার 10-20 হাজার টাকা এনে দিই ভাই। বড় ভাই, তারপরে ভাই ঘটনা আমার হইছে তার কিন্তু বউ ফুলাফান আছে। ও, বউ ফুলাফান? বউ ফুলাফান আছে দেখে হ্যাঁ বাড়িতে যোগাযোগ করবার দিতেছে না। আর করলো না যে হ্যাঁ আওয়ার পরে 2 মিনিটে ধরা পড়ে গেছে গা। হ্যাঁ, 2 হ্যাঁ। মিনিটের কোনো কাহিনী নেই হইছে না। কালকে রাত্রে তার মামা এবং কি তার নানা আসছিল, পরে তার খালারে নেওয়ার লেগা এনতে তাগর লয়ে গেছে, তারে বাইর হয়ে গেছে বাড়ি পাহারা দেওয়ার লেগা। বাড়ির মধ্যে কিন্তু একটা লোকের দরকার আছে, হ্যাঁ। এটা লয়ে তারে থয়ে গেছে। অন হ্যাঁ যে তার লাভারে লই আইবো না ফোন দে, এটা কিন্তু কেউ জানতো ও, না। বুঝতে পারছি। আর সারা শেষে সকালবেলা যখন ধরা পড়ছে তখন কইতাছে 2 মিনিট হইছে, হগলা আইছি এই সেই বামসাম, আলাপের কোনো শেষ নাই। ভাই, কিছু খাওয়াইছিলেন তারে? না, খাওয়াইছি কিছু না? ভিটামিন দিছি, ভিটামিনের অভাব আছে এখন, আর বাহিরে কিছু রয়েছে। এই মিয়া, আপনি আপনার ফ্যামিলির নাম্বার দেন, আমরা আপনার আর পলায় মধু খাওয়ানো লাগবে না, আমরা যাতে আপনারা প্রকাশ্যে মধু খাইতে পারেন এই ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না? ভাই 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 আমার বউ আছে ভাই, বউ আছে ভাই, আমার বউ আছে, বাচ্চা আছে, বউ রেখে তাহলে পরকিয়া করেন কেন? ভাই। হ্যাঁ তো আমার ভাই করে রাখতো ভাই, নাম এক সপ্তাহ পরিচয় যখন হঠাৎ করে আয় যে আমার এবার ধরা খাওয়াই দেবে কেন জানে ভাই। এই যে ম্যাডাম, আপনি বলেন কি বলতেছেন, বলেন। আমি আর কি বলবো, আমি ওরে বিয়ে করবো, না হলে তো হবে না। উনারে বিয়ে করতে হবে, উনারে লাগবে আপনার, তাই তো? তো সুপ্রিয় দর্শক, এই যে দেখেন লুকিয়ে লুকিয়ে মধু খাইতে এসে দুইটা সাপ কিন্তু ধরা পড়ছে। এক সাপ বলতেছে তাকেই লাগবে, তার জন্য মান সম্মান গেছে। আর ছেলে সাপ বলতেছে তার নাকি বউ আছে, বাচ্চা আছে, তাকে বিয়ে করতে পারবে না। তো আমরা অবশ্যই তাদের দুজনকে আইনের হাতে তুলে দেব। তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।